মুরব্বীদের পথ অনুসরণ, রাজনীতির এ খেলা কবে থামবে? খালেদা জিয়া 1996 সালে একাই নির্বাচন করলেন, আর সেই পথ অনুসরণ করে 2014 সালে শেখ হাসিনা একাই নির্বাচন করলেন। তার রদ বদলে স্বজনপ্রীতি কখনো কোনো সময় থেমে থাকেনি। খালেদা জিয়া আপন বোনকে বানালেন মন্ত্রী, আর কেনই বা বাদ যাবে শেখ হাসিনা? সে আপন সন্তানকে বানালেন তথ্য উপদেষ্টা হিসাবে। পরিবার বেঁধে দেওয়া ক্ষমতা, ইতিহাসের আয়নার প্রতিফলন। তারেক রহমান সেও কি হাঁটছে হাসিনার পথ ধরে? সাল 2015, শেখ হাসিনা করলো স্মার্ট ফ্যামিলি কার্ড। 2026-এ এসে তারেক রহমান ক্ষমতায় এলে দিবেন ফ্যামিলি কার্ড। 2017 সালে শেখ হাসিনা প্রতিজ্ঞা করেছিলেন চট্টগ্রামকে বানাবেন বাণিজ্যের রাজধানী। সেই একই প্রতিশ্রুতি 2026-এ। সাল 2000, কুমিল্লা ইপিজেডে অন্তর্ভুক্ত হলো। 2026-এ এসে তারেক রহমান সেই প্রতিশ্রুতি কুমিল্লা ইপিজেড পাবে। দিন যায়, সময় যায়, রাজনীতির প্রতিশ্রুতি থেমে থাকে না, আবারও ফিরে আসে নতুন রূপে। আজ আবার প্রশ্ন উঠেছে, তারেক রহমান কি হাসিনার পথ ধরে হাঁটতেছে? তারেক রহমান সেই পথ কি ধরবেন? তিনি আবার কি আয়না ঘর তৈরি করবেন? রাজনীতির চক্র থেমে থাকে না। একটি পরিবার, তিনটি প্রজন্ম, একাধিক প্রতিশ্রুতি। এখানে ইতিহাসের শুধু পুনরাবৃত্তি নয়, এটি শক্তির প্রভাব এবং ভবিষ্যতে আয়নার মতো প্রতিফলন। দর্শকরা চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, কারণ রাজনীতি শুধু ভোটের খেলা নয়, এটি একটি পরিবারের, একটি দেশ এবং আমাদের সবার আয়না ঘর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। সত্য এবং ন্যায়ের লড়াইয়ে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।